তো বন্ধুগণ, এখন আমরা আছি বোলপুর ডিয়ার পার্কে। তো এই বোলপুর ডিয়ার পার্কটা শান্তিনিকেতনের একদম কাছাকাছি লোকেশানে। আপনারা বোলপুর শান্তিনিকেতন স্টেশন থেকে মোটামুটি 10-15 মিনিটের মধ্যেই কিন্তু একটা টোটো ভাড়া করে বলুন, একটা গাড়ি নিয়ে বলুন, আপনারা বোলপুর ডিয়ার পার্কে চলে আসতে পারবেন। তো এই পার্কের কখন খোলে কখন বন্ধ হয়, কত টিকিট, যাবতীয় নিয়মাবলী সেটা আমি ভিডিওর সাথে অ্যাড করে দেবো, আপনারা ওটা দেখে নিতে পারেন। তো এখানে হরিণ থেকে শুরু করে বিভিন্ন ধরনের পাখি সমস্ত কিছুই দেখা যাবে। তো দেখি কি কি দেখা যায়, আপনারা সঙ্গে থাকুন, ভিডিওর সাথে জুড়ে থাকুন। আর নতুন যদি হয়ে থাকেন চ্যানেলটিতে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করুন। চলুন দেখা যাক। এটা হলো পার্কের টিকিট কাউন্টার। এখান থেকে আপনাদেরকে টিকিট কাটতে হবে, তারপরে আপনারা ভেতরে প্রবেশ করতে পারবেন। টিকিট মূল্য আছে জনপ্রতি 100 টাকা। ঢুকেই আপনারা এই ম্যাপটা দেখতে পাবেন। এই ম্যাপটা দেখলে আপনারা কোথায় কি আছে সেটা অতি সহজেই বুঝতে পেরে যাবেন। চারিদিকটাতে প্রচুর গাছপালা রয়েছে। এখানে আপনারা ফুলের বাগান ও ঔষধি গাছপত্রের বাগানও দেখতে পাবেন। আপনারা যদি বাইক নিয়ে আসেন তবে পার্কিং চার্জ পড়বে 20 টাকা এবং সাইকেল 10 টাকা ও 4 চাকা 30 টাকা। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি ডিয়ার পার্কের ভেতরে। ওই দেখুন একটা পাখি দেখতে পাচ্ছি, ময়ূর দেখতে পাচ্ছি, ময়ূর। তো চলো আমরা এখন আরেকটু ভেতরের দিকে এগিয়ে যাব। হরিণ টরিণ এখনও পর্যন্ত আমাদের দেখা মেলেনি, তো দেখা যাক। এই দেখুন আমরা হরিণ দেখতে পাচ্ছি, তবে বেশ অনেকটাই দূর থেকে, ক্যামেরাতে ভালোভাবে দেখা যাচ্ছে না। তবে হরিণগুলো যদি সামনে চলে আসে তাহলে কিন্তু আপনারা খুব ভালোভাবে দেখতে পাবেন। এই জায়গাটি হচ্ছে হরিণদের খাবার জায়গা। সকালে এখানে হরিণদেরকে খাবার দেওয়া হয়। আপনারা যদি সকালের দিক করে আসেন তাহলে একদম কাছ থেকেই হরিণগুলিকে দেখতে পাবেন। বন্ধুরা, এখনো পর্যন্ত আমরা হরিণের দেখা পাইনি, যে একটু পেয়েছি সেটা অনেক দূর থেকে। কাছ থেকে হরিণ দেখতে চাই। আচ্ছা, আসো আমার সঙ্গে সঙ্গে আসো। হ্যাঁ, এই পার্কটি সকাল 9:30 থেকে বিকেল 4টে পর্যন্ত খোলা থাকে এবং বুধবার ছাড়া সপ্তাহের প্রায় প্রত্যেকটা দিনই এই পার্কটি খোলা থাকে। বুধবার এই পার্কটি সম্পূর্ণভাবেই বন্ধ থাকে। তো বন্ধুরা, এখনও কিন্তু আমরা সেরকমভাবে কোনো ধরনের বড় হরিণ দেখতে হয়তো পেয়েছি, কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য ক্যামেরায় সেই ফোকাসটা কিন্তু আসেনি। অনেক দূরে যে সামনের দিকে বেশ কিছু হরিণ বড় বড় থাকবে সেটা কিন্তু হয়নি। তুমি কি হরিণ দেখা পেয়েছো? হরিণের দেখা মিলেছে? দূর থেকে পেয়েছি। আচ্ছা, কাছ থেকে কোনো হরিণ কিন্তু আমরা এখনও দেখতে পাইনি। না। তো এই জায়গাটা অ্যাকচুয়ালি বেশ ঘন জঙ্গল থেকে শুরু করে সব কিছুই রয়েছে। তো বিশেষত যারা প্রেম টেম করছে তাদের জন্য কিন্তু এটা একটা ভালো প্লেস বা একটা লাভার্স পয়েন্ট হতে পারে। কিন্তু যাই হোক, আমরা দেখি, ঘুরে দেখি। এটা একটা ছোট্ট জলাশয়ের মতো রয়েছে, পুকুর ঠিক বলা যাবে না, একটা ছোটোখাটো জলাশয়। তো তো যাই হোক বন্ধুরা, খুব একটা বেশি কিছু যদি নাও দেখাতে পারলাম, কিন্তু এই যে পরিবেশ, এই পার্কের এই যে পুরো একদম মানে প্রাকৃতিক যে জঙ্গল হয় এটা তো কেউ তৈরি করেনি। তো এই সমস্ত গাছপালা এবং যে জঙ্গলের যে একটা গা ছমছমে ভাব, এই যে অন্ধকারাচ্ছন্ন যে একটা পরিবেশ, এই পরিবেশটাই কিন্তু একটা উপভোগ করার মতো জিনিস। তো তার সাথে সাথে বেশ কিছু জায়গায় হরিণ, কিছু ধরুন ময়ূর, এই সবগুলো যে দেখা যাচ্ছে, সব কিছু মিলিয়ে ডিয়ার পার্কের যেটা আমাদের টিকিট বলা যায় সেটা কিন্তু পুনরুদ্ধার হয়েছে। যাই হোক, মোটামুটি আমরা একদম ডিয়ার পার্কের শেষ জায়গায় এসে পৌঁছে গিয়েছি। তো এরপরে প্রায় 4টে বেজে গিয়েছে, 4টেতেই পার্ক বন্ধ হয়ে যায়। 3:30 পর্যন্ত কিন্তু আপনারা এই পার্কের টিকিট পেয়ে যাবেন। সকাল 9:30 থেকে চালু। সকাল 9:30 থেকে যদি আপনারা আসেন 1 থেকে 2 ঘন্টা কিন্তু এই পার্কের সময় আপনারা নিরিবিলিভাবে কাটাতে পারবেন।
তো বন্ধুরা, আমরা এখন যে জায়গাটায় আছি এটা কিন্তু খুবই একদম ঘন জঙ্গলের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছে। যে সাঁকোটা পেরিয়ে, এই সাঁকোটা পেরিয়ে পিছনের দিকে কিন্তু গভীর জঙ্গলে আমরা প্রবেশ করতে পারবো। কিন্তু ওই দিকে যাওয়াটা আমাদের এই সন্ধ্যাবেলার দিকে ঠিক হবে না, কেন কি জঙ্গলের বিভিন্ন পশু পাখি থাকতে পারে যেগুলোর সাথে কিন্তু আমাদের পরিচয় নেই। তো সেই জন্য কিন্তু আমরা জঙ্গলের আর ভেতরে ঢুকবো না। তো আমরা একদম শেষ প্রান্তে এসে গিয়েছি। এখানেই মোটামুটি পার্কের আমাদের যেটা সীমানা, সেই পার্কের সীমানা শেষ হয়ে কিন্তু ভেতরে গভীর জঙ্গল শুরু হচ্ছে। তো সেই জন্য এরপরে আর আমরা ভেতরের দিকে যাব না। আমরা এরপরে যেদিকে এরপরে আমরা এসেছি সেদিকে আবার ফিরে যাব। যার পথে দেখি আপনাদেরকে কিছু হরিণ, ময়ূর এবং আরও অনেক কিছু দেখানোর চেষ্টা করব। তো আপনারা ভিডিওর সঙ্গে থাকুন, চলুন। আর আপনাদের জন্য ছোট্ট একটু সাজেশান, আপনারা যদি এই জায়গায় আসতে চান তাহলে চেষ্টা করবেন একটু সকালের দিক করে আসার। কেন কি যদি একটুখানি সকালের দিকে আসেন, 9:30 থেকে যেহেতু এটা খুলে যায়, তাহলে আপনারা সকাল থেকে দুপুরের মধ্যে বেশ কিছু হরিণ, বেশ কিছু ময়ূর, এইসবগুলো আপনারা সারাদিনের মধ্যে কোনো না কোনো টাইমে একদম দেখবেন কাছে চলে এসছে। একদম একদল হরিণও কিন্তু আপনারা দেখতে পাবেন, সেই সম্ভাবনাও রয়েছে। এরিয়াটা কিন্তু প্রচুর বড়। এদিকে তাকাও একবার, জঙ্গলের মধ্যে কিছুটা কি ভয় লাগছে? পুরো পার্কটির মধ্যে প্রায় 3-4টে এরকম ঝিল দেখতে পাবেন। সেই ঝিলগুলিতে বহু নানান রকমের পাখি কিন্তু আছে। এই ওয়াচ টাওয়ারটিতে উঠলে গোটা পার্কের এরিয়াটাকে আপনারা বেশ দূর থেকে সুন্দরভাবে দেখতে পারবেন। তাহলে বন্ধুরা, আজকের এই বোলপুর ডিয়ার পার্ক পরিদর্শন আপাতত এখানেই শেষ হলো। আপনাদেরকে পুরো পার্কটি আগাগোড়া ঘুরে দেখালাম, কিছু ময়ূর থেকে শুরু করে হরিণ দেখানোর চেষ্টা করলাম, অল্প হয়তো দেখতে পেলেন। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করুন, কমেন্ট করুন, এবং আপনারা আর কোন ধরনের ভিডিও চাইছেন, বোলপুর সংক্রান্ত বলুন বা আদার্স যে কোনো জায়গার কোনখানকার ভিডিও চাইছেন সেটা আমাকে কমেন্টে জানান। আর চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আজকে আপাতত এখানে শেষ হলো। পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে আবার আমি ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। টাটা।